হযরত হুযায়ফারে ডাকতে বলে, হুযায়ফা রে, নতুন বিবাহ করলে একটা নজর তোমার বিবির দেখো। মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী নারী হুযায়ফা রে, তুমি একটা বার নজর দিয়া দেখো রে হুযায়ফা। হুযায়ফা কয়, না না, আমি দাঁড়াইতে পারবো না, তোমরা থাকো, আমি রওনা হলাম। চলে গেলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, চলে গেলেন এক দড়ি, চলে গেলেন নবীজির কদমে। আমার নবীর কদমে গেলেন। হযরতে বেলাল আজান দিলেন, ফজরের আজান। আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীর সাহাবীরা ঘুম থেকে উঠিয়া মসজিদের দিকে রওনা হলো। রাসূলুল্লাহ ইমামতি করলেন, সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। রাত্রে সরঞ্জানি সব গোছানো হয়ে গেল। সকালবেলা ফজরের নামাজ পড়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা হবে। এমন সময় একখানা চিঠি আসলেন। হুযায়ফা সালাম ফিরাইলেন, ডান দিকে বাম দিকে সালাম ফিরানোর পর একজন প্রতীক চিঠিখানা এনে কয়, হুযায়ফা রে, এই নাও একখানা চিঠি নাও। হুযায়ফা চিঠির মধ্যে পরে দেখে স্বামীর বিবি, ও আমার প্রাণের বিবি, নতুন বিবাহ হলো, আপনি আমার মুখখানে একবার দেখলেন না, আমিও আপনার দেখলাম না, আপনিও আমার দেখলেন না। স্বামী, রাসূলুল্লাহ যেহেতু 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, নিশ্চিত আপনি 1 নম্বর সেনাপতি, নিশ্চিত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। আমার স্বামী জীবনে বড় আশা ছিল গো, এই দুনিয়ার মধ্যে যতই কষ্টে থাকি যেন রব্বুল আলামিন আমাকে নাজাত দেন, জান্নাতে যেতে পারি। প্রাণের স্বামী রে, গত রাত্রে আমাদের বিয়া হয়ে গেল, একটা বার আমার চেয়ারে মোবারক দেখলেন না, একটা বার আমিও আপনারে দেখলাম না। স্বামী, একটা বার আপনার অনুনয় বিনয় করব, শুধু আপনার কদম বসি করব, পায়ের মধ্যে একটা চুমা দিব রে স্বামী, আয় আয়, একটা বার আপনাকে আমি প্রাণ ভরে দেখবো। চিঠিখানা উল্টায়া হুযায়ফা লিখে দিল, প্রাণের বিবি রে, আমার দয়াল নবীর চেহারা মুবারক আমাকে দেখতে দাও, তুমি আমাকে পিছন দিকে ডাক দিও না। এই দুনিয়ার কোন সুন্দরী নারী, সুন্দর বাড়ি গাড়ি, দুনিয়ার কোন সম্পদ আমাকে পিছে টান দিতে পারবে না রে স্বামী, বিবি রে, সুতরাং আমাকে তুমি ক্ষমা করবে। কিয়ামতের ময়দানে হয়তো দেখা হবে, যদি বেঁচে থাকি দুনিয়ায়, না হলে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে দেখা হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। চিঠিখানা নিয়ে আবার হুযায়ফা পাঠায় দিলেন চিঠি, আবার আর একটা চিঠি আসলেন। চিঠির মধ্যে লিখলেন, স্বামী রে, আপনি যাবেন, আপনাকে বাধা দিব না। ও আমার স্বামী, খোদাকে কসম করে বলি, আপনাকে আমি বাধা দিব না। আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমি আনন্দিত, তবে একটু দাবি, আপনাকে আমি দেখব। যদি দুনিয়ার মধ্যে না দেখে রাখি, কিয়ামতের ময়দানে কেমনে আপনাকে চিনে নিব। স্বামী রে, আপনি আমার স্বামী, আপনার বিবি, আমি আপনার বিবি, আপনার মূল্যবান সময় আমি নষ্ট করব না, একটা নজর শুধু আপনাকে প্রাণ ভরে দেখব। হুযায়ফা চিঠির মধ্যে লিখে দিলেন, বিবি রে, তুমি আমাকে আমার পিছনে ডেকো না, আমি রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধের ময়দানে যাব, সুতরাং আমাকে আর বাম ডাক পিছনে ডাক দিও না। চিঠিখানা লিখে আবার উত্তর দিয়ে দিলেন। আবার কিছুক্ষণ পরে চিঠিখানা আসলেন। এবার হুযায়ফার হাতে যখন চিঠি আসলেন, 3বার চিঠি আসলেন। চিঠিখানা যখন রাসূলুল্লাহ দোয়া শেষ করিয়া সবাই সকল সাহাবীদেরকে নিয়ে, এখন কয় দোয়া জায়েজ নাই, এ আমার বাবারা, কমি লাইনে যারা লেখাপড়া করেন তাদের একখানা কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড মুসলমান 24 নম্বর পৃষ্ঠা, বসল মুফতি শফিক আহমেদের লেখা, যিনি দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়, এখানে এই কিতাবে ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে রব্বে কারিমের দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। আমরা বলতেছি না ফরজ, আমরা বলতেছি না সুন্নাত, এর মুস্তাহাব আমল সব হবে মুসলমান, এটা দুটাইতে কষ্ট। আমি আপনাদেরকে কেমনে আমি বুঝাইব, কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কিবলা আরশে আজিম। অথচ আপনার দেশে সারা বেলায় দেখেন বাজারের ভিতরে মোনাজাত ধরে, এখানে কোনো বাধা নাই। কোথায় চাপাই চুপাই বাগানে বইয়া বইয়া 3 জন 4 জন বইয়া, কেউ বলে হুরতন, কেউ বলে টিক্কা, কেউ বলে 7 করা, কেউ বলে 6 করা, একজনের মোনাজাত আর একজনের দেখায় না। আরে আলেম সাহেব, এই মোনাজাত আগে বন্ধ করো, তারপরে অন্য আমরা
চলে আসো রব্বে কারিমের কাছে চাইবা, হাত উঠাইবা, বলো বেদাত আর দুনিয়ার যত তাজুয়া খেলতেছে মুনাজাত ধরে সব তোমাদের কারণে জায়েজ বানাইতেছো। উলামা একরাম ফিরে আয়, ফিরে আয়, এখনো সময় আছে। আদর্শের পথে আয়, দিনের পথে আয়, রাসূলের পথে আয়, শান্তি আসবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সিটিখানা সুমা দিয়ে কান্দে, নবী গো, মেরে নবী, আগামীকাল যুদ্ধ হবে নবী গো। আমি হুযায়ফা বিয়ের অনুষ্ঠানে বসে আছি, বিয়া করতে এসেছি নবী গো। 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, তার মানে আর বুঝতে আমার বাকি নাই। যতটুকু সময় আছে রে, আমি নূর নবী, মায়ের নবী, রাহমাতুল আলামিনের নূর মোবারক, সিয়ারা মোবারক দেখে দেখে প্রাণ জুড়াইব। হুযায়ফা লাফ উঠলেন। উপস্থিত মুসল্লিরা ডাক দে, বলে হুযায়ফা রে তুমি কেন উঠে যাও? কয় হুযায়ফা ডাক দে, কয় ভাইরা রে, আমার আর সময় নাই, 1 মিনিট আর দাঁড়ানোর সময় নাই। রাহমাতুল আলামিন, তুমি যে চিঠিখানা দেখলা, চিঠিখানায় মুখের মধ্যে সুমা লাগাইলাম, মাথার মধ্যে নিলাম, বুকের মধ্যে ধরলাম। সবাই জিগায় হুযায়ফা রে তোমার চোখে কেন পানি? আজকে তো বিবাহ করলাম, সুন্দরী নারী, সুন্দরী বিবি গড়ে নিবারে হুযায়ফা, আজকে আনন্দের দিন, তোমার চোখে কেন পানি? আর কিসের পত্রখানা পায়া তোমার চোখের আসলো পানি আসলো? হুযায়ফা কয় দুনিয়ার সব চাইতে বড় সম্পদ আমার হাতে রে। ও দুনিয়ার মানুষ শুনে নাও, রাহমাতুল আলামিনের চিঠি মুবারক আমার হাতের মধ্যে। উপস্থিত ভাইরা তোমরা থাকো, মিষ্টি বিতরণ করো, আমি যাই, কারণ রাতটুকু আমার রাসূলের কদমে কাটাইয়া দিব। আমি আমার নবীজিকে প্রাণ ভরে দেখে নিব। জোরে জোরে বলেন মারহাবা। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সকল কবরবাসীদের স্মরণে তন্ত্রর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গাউসিয়া, নুরিয়া, হিফজুল খানা, এতিমখানা ও তন্ত্র মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বাগে নুরি মহিলা হিফজুখানা মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল উদযাপন উপলক্ষে আজকে যারা আসতে পেরেছে, এই ময়দানে যারা এসেছে, এখান থেকে রব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই বলে, আলা সাবধান ইন্নানি চালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আল্লাহ যারা অবস্থান করে হুমাদুর করে জানান, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরীফ মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা এই বাংলাদেশে আগমন করেছেন, যাদের মাধ্যমে আমরা সত্য ইসলাম পেয়েছি। সমস্ত হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে জানাই সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগর ওলামা ইকরাম, মসজিদ ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠা শেখান, জাকিরান, দানপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদিও মাগরিব এমন একটি টাইম, যে টাইমটা জনগণ নামাজ শেষ করে একটু চায় ব্যস্ত, পানে ব্যস্ত, ঘোরাঘুরিতে অভ্যস্ত মানুষের, ঠিক সেই টাইমটা আমি আপনাদের মাঝে বসেছি। ওলামা ইকরাম অনেকের নাম আছে, যদি সুযোগ পাই ইনশাল্লাহ আমি আস্তে আস্তে বলবো। আমার ভাইয়ের নাম তো বলছে, আমি ইনশাল্লাহ মসজিদ ইমাম সাহেব অনেক ভালো মনের মানুষ, হাফেজ সাহেবরা আছেন, ওলামা ইকরাম আছেন, সকলের নাম আমি ধীরে ধীরে বলার চেষ্টা করব যদি পারি। যদিও সময় নষ্ট করেছে একটু জিকির করে, যেহেতু মাগরিব সকাল সন্ধ্যা আল্লাহ বেশি বেশি জিকির করতে বলেছে, এই জন্যই সন্ধ্যা যেহেতু লাগছে একটু বেশি বেশি রব্বে কারিমে জিকির করলাম। জিকির শব্দের অর্থই স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। আর জিকিরের বিষয় নিয়ে আমি আলোচনা অনেকবার করছি, ইউটিউবের মাধ্যমে আছে, ওটাও আমি যাব না। যেহেতু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষের মাহফিল, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্মবৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন না মারহাবা, আরও জোরে বলেন। ঈদে মিলাদুন নবী আমি অনেকবার বলেছি, ঈদে মিলাদুন নবী আমাদের জন্য জায়েজ করার জন্যে আপনাদের ফতোয়া লাগবে না। আমি আজকে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে একদল আলেম
এখন পাবলিসিটি করতেছেন যে সুন্নিদের ঈদে মিলাদুন্নবী ভণ্ডখানা ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও, ঈদে মিলাদুন্নবী চলবে না, করা যাবে না, ভণ্ড বলতেছে। তা আমি একটু কষ্ট পাইলাম যে রাসূলের আগমনটা যারা অস্বীকার করে, ঈদ মানেই ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্মবৃত্তান্ত, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের আগমনটা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটা যারা অস্বীকার করে, তা মিলাদ শব্দের অর্থ যদি জন্ম হয়, তাহলে যে মৌলবী সাহেব, যে আলেম সাহেব এটার বিদ্রোহিতা করতেছেন, তিনি কি জন্মগ্রহণ করেন নাই? কথা বলেন। জন্ম একমাত্র নাই, স্রষ্টার, সৃষ্টির জন্ম আছে, যেটা বলেন ঠিক কি না? আর এটার জন্য দলিল দেওয়ার জন্য ইমাম সাহেব যেহেতু আছেন, আপনারাও আছেন, বেশি লাগবে না, সূরা ইখলাস থেকে আপনারা পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ, লম্বা আলোচনা নাই, যেটুকু সময় আলোচনা করব। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আপনি জানিয়ে দিন আমি আল্লাহ। কোল আপনি বলেন, কি বলেন? আল্লাহ বলেন, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ। পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই, ঠিকই না? আল্লাহর কোনো জন্ম হয়েছে? কারো থেকে নিছে, কারোরে দিছে, কারোরে দেন নাই, কারো থেকে নেন নাই। নবীজি জন্ম নিছেন, নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম আবজরি, নানির নাম বাররা। মুসলমান বংশ কুরাইশ 570 খ্রিস্টাব্দে এই দুনিয়ার মধ্যে ধরা দামে আগমন করেছে রাহমাতাল লিল আলামিন। এইটা যিনি অস্বীকার করে, এর মতো বুকা, এর মতো গাধা দুনিয়ার মধ্যে থাকতে পারে না। কারণ ঈদ মানে আনন্দ, মিলাদ মানেই জন্মবৃত্তান্ত। সুতরাং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আগমন, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ বন্ধুগণ, গভীর মনোযোগ। সুতরাং রব্বুল আলামিনের মার নাম কি, বাবার নাম কি, দাদার নাম কি, বংশ পরিচয় জানতে চাই। কারণ জন্ম না একমাত্র রব্বে কারীমের, আমার আল্লাহর। জন্ম আছে আমার নবীর। এমনকি যে আলেম সাহেব ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে, তার বাড়ির গরু ছাগল পর্যন্ত জন্ম আছে, তার নিজের জন্ম আছে, গরু ছাগলের আছে, ভেড়া পাখির আছে, পশু পাখির আছে, সব কিছুর জন্ম আছে। কিন্তু আমার নবীর জন্মটা যারা অস্বীকার করে, সে কেমন মানব আমার বুঝে আসে না। কারণ এই মানবগুলো ইসলামের শত্রু, ইসলামের বন্ধু হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আস্তে হইতে না, জোরে হইতে। এই যুবকরা, ছেলেরা, তোরা দি মাঝে মাঝে গজল টজল গায়ে ফাটিয়ে দিস, জোরে বল না, আল্লাহুম্মা মারহাবা, জোরে। আরে নূরের নবী, প্রেমের ছবি, নূর নবী, প্রেমের ছবি, আশিক গণের জান, মায়া মেনার কোলে আসিল পূর্ণিমার চাঁদ। বলেন মায়া মেনার নবী ধরায় আসিয়া সিজদাতে পড়িয়া রাসূল কানছে উম্মতের লাগিয়া। এখনো কান্দেন হাবিব আমার, এখনো কান্দেন হাবিব আমার, ওরে নূরেরি রওজা মায়া মিনার কোলে আসিল
বলেন মায়া মেনার নবী ধরায় আসিল অন্ধকার দূর হইয়া আলো ফুটিল সিনুরের আলোয় পাইল যারা সেই নূরের আলো পাইল যারা ধন্য জীবনে ধন্য হলো নবীর প্রেমিক ভয় নাই মরণে ধন্য হলো নবীর প্রেমিক ভয় নাই মরণে নূর নবী প্রেমের ছবি আমার নূর নবী প্রেমের ছবি আসে গণের জান মায়া মেনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ বলেন মায়া মেনার কোলে এ দুনিয়ার মুসলমান এখন জন্ম নিয়ে যদি আলোচনা করি রাত অনেক হয়ে যাবে আপনাদেরকে সময় দিতে পারবো না আমার বাবারা যত দূর পর্যন্ত মাইকির আওয়াজ যায় এখন ঈদ বললেই তো মনে একটা আনন্দ লাগে না কষ্ট লাগে আমাদের কিন্তু আনন্দ লাগে কারণ আজকে যারা নবীর জুলুসের বিরোধিতা করে মিছিল দাও আজকে যারা নবীর আগমনের কথা শুনিয়া যাদের মুখটা মলিন হয়ে যায় শুনে নাও বাবা শুনে নাও ওরে ঈদের কথা ঈদ তোমরা জানো ঈদুল আজহা ঈদুল ফিতর দুইটা ঈদ আর তিনটা ঈদ মানো না মুসলিম মিল্লাতের ঈদ হলো পাঁচটা জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা বাবা লম্বা আলোচনা আগে বলছি একটু দ্রুত কথা বলবেন কয়টা ঈদ আরো জোরে বলেন কয়টা ছেলেরা জোরে বলো কয়টা ওয়াজ শিখতে হবে যেহেতু সুন্নি আকীদার মাদ্রাসায় লেখাপড়া করো এখান থেকে এমন ভাবে জীবন গড়ে নিতে হবে হাজার হাজার বাতিলেরা যখন আসবে আমির হামজার মতো জীবন দিয়ে দিবা বেলালের মতো জীবন দিয়ে দিবা মুসলমান শুনে না উমরের মতো গর্জন মারবা এই পৃথিবীর মধ্যে কারণ ইসলামের জন্য লড়াই করে বাঁচার জন্য চেষ্টা করবা রাত ডাক দে বলবে রব্বি কারীম যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা থাকবো ঈমান নিয়ে বাঁচতে চায় মরণ যদি এসে যায় ঈমান নিয়ে মরতে চায় জোরে বলেন ঠিক কিনা মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহুম্মা আসেন না উপরে মাওলানা এমন হাবিব আমার মুক্তির কারণে ওই মুফতি সাহেব রসুল বলছেন কি বলছেন আমার নবীজি বলছে এই দুনিয়ার মধ্যে আমার নবীজি আসছে হায়াতি খায়রুল লাকুম আমার নবীর হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ জোরে বলেন না মারহাবা এই জন্য বলেন এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল নবী কফাতি খায়রুন লাকুম আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ এই দুনিয়ার মধ্যে আগমন করলাম এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ উলামা ইকরাম যারা আছো এরা নবীর আগমনে যারা খুশি হইতে পারো নাই তারা ইন্তেকালেও খুশি হও না নবী ইন্তেকাল করে উম্মতের জন্য দুনিয়া আগমন করে উম্মতের জন্য সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না
নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়। রসুল আপনার কারণে বিশালে ভুবনে আল্লাহ জির পরিচয়। আল্লাহ চিনার একমাত্র দলিল হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। এখন আলামিন নবীরে না চিনা আল্লাহ চিনবি কেমনে? আল্লাহর দলিলই তো রাহমাতাল লিল আলামিন। সেই নবীরে না চিনা যদি আল্লাহ চিনতে চাও, কোশ্চিন কালো আল্লাহ চিনা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ মুসলমান, বলতেছিলাম মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা গো। 1 নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেখে নাও, তাড়াতাড়ি লেখে নাও যুবক বন্ধুরা, আমার বৃদ্ধ বাবারা, ছাত্র ভাইরা লেখে নাও, জানতে হবে। 1 নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নম্বর ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নম্বর মুসলমান ইয়ামুল জুম্মা। 5 নম্বর ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই 5টা ঈদ মুসলিম মিল্লাতের সর্বশ্রেষ্ঠ ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যে ব্যক্তি মানে না, ওর মতো গদ্দবর গাদার পিছে নামাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? এর নবীর মিলাদকে যারা স্বীকার করে রে, এ আবার কেমন মানব, কে আবার কেমন দানব? কারণ কুল কায়নাত সবাই নবীর মিলাদ স্বীকার করে, আর আমার দেশের কিছু আলেমরা স্বীকার করে। আরে মুসলমান শুনে নাও, শুনে নাও, তাহলে আমরা ঈদ পাইলাম। এখন উনাদের ধারণা 2টা ঈদ জায়েজ। একটা হলো ঈদুল ফিতর, এখানে পাওয়া যায় যাকাত ফিতরা। আর একটা ঈদ ঈদুল ফিতর, ঈদুল আযহা, যেটা পাওয়া যায় কুরবানির চামড়া, গরুর চামড়া, ছাগলের চামড়া। চামড়া পাইলে খুশি হয় যারা, এদের জন্য ঈদুল আযহা উত্তম। আর যাকাত ফিতরার টাকা পাইলে যারা খুশি হয়, এদের জন্য উত্তম হলো ঈদুল ফিতর। আর ঈদে মিলাদুন নবী খরচ করতে হয় টাকা, এই জন্য তাদের কাছে না যায়। জোরে বলেন ঠিক কিনা? ও মৌলভী সাহেব, বাড়ি বাড়ি গুইরা বিক্রি করো, চামড়ার টাকার ব্যবসা করো। দেখবেন বড় বড় সাইনবোর্ডে লাগায় দেয় কুরবানির চামড়া, মূল্যবান চামড়া আমাদের এতিমখানা নীল্লা বোর্ডিংয়ে দান করবেন। ভিখারির বাচ্চারা, সারা জীবন ভিখারি করিস, ভিক্ষে করিস, আর দুশ্মনের রাসূলের সঙ্গে বিদ্রোহী করিস। কারণ রাসূলের ঘর হলো কি মাদ্রাসা হলো কার ঘর? কথা কয় না? মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। মসজিদ কার ঘর? মসজিদ হলো আমার আল্লাহর ঘর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘরের জন্য ভিক্ষা করিস। নবী কইছে না এই চামড়া ব্যবসা কর? নবীজি কইছে নাকি ওই আপনার ইনিয়ায়? কোন সাহাবী নিছে চামড়া? নিছে কোন সাহাবী? এইবার যাকাত নিছে কোন সাহাবী? এইরকম নিয়ে নিয়ে মাদ্রাসা চালাইছে। আমার দেখাইতে হবে জমক মাদ্রাসা চালাইছিল অনেক সাহাবী। ঈদে মিলাদুন নবী কোন সাহাবী পালন করছে? এই রে কাম সারছে। চামড়া ব্যবসা কোন ব্যবসায়ীদের এখন বড় কষ্ট। যদিও আমার আওয়াজটা, আমার কথা শুনে নাকি কষ্ট পাবেন, সবচেয়ে বড় কষ্ট এই ছোট মাসুম বাচ্চাদেরকে ভিক্ষা করায়। এই জন্য মাঝে মাঝে বলে ভিক্ষা করা মাদ্রাসায় ছেলে মেয়েদের পড়তে দেবেন না। প্রয়োজনে স্কুলে পড়ুক। যারা লেখাপড়া শিখে যারা দুশ্মনের রাসূল হবে, আমি মাদ্রাসায় দাঁড়িয়ে বলতেছি, আজকে দেখলাম স্বামীর হাতে কট খেয়েছে তার বিবি জোর গলায় কথা বলতেছে, স্বামীও পরক্রিয়া করে, আমিও করছি, দোষ কি? সুতরাং এগুলো থেকে যদি বাঁচতে হয় মুসলিম মিল্লাতের জন্য, তাহলে মহিলা মাদ্রাসার বিকল্প নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনার মেয়ে যদি ইসলামের জ্ঞান থাকে, আপনার মেয়ের ভিতরে যদি কোরআনের শিক্ষা থাকে, মেয়ে যদি পর্দা প্রশিদা বোঝে, সে জীবনেও পরক্রিয়া করবে না, অন্য পুরুষের হাত ধরবে না, নিজের স্বামীর হক নষ্ট করবে না। কিন্তু আমার দেশে যে নাস্তিকগুলো খোলা মেলা চলাচলতি করে, তারা স্বামীকেও যেমনি মনে করে, বাসুরকেও সেমনি মনে করে, দেওরকেও এমনি মনে করে, হুজুরও এমনি মনে করে। জোরে বলেন ঠিক কিনা? সমাজ পরিবর্তন করার জন্যে আমাদের মা বোনদের আগে শিক্ষা নেওয়ার দরকার মাদ্রাসায়। সেই মাদ্রাসায় এখানে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার স্মরণের মাদ্রাসা করেছে, এই মাদ্রাসা আমি চাই আপনাদের মেয়েগুলো বেশি বেশি করে ইসলামের দিন শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে শিক্ষা দেওয়ার দরকার। ওখানে হেফজখানা শুধু ওখানে নয়, সারা বাংলাদেশে যত মুসলিম মাদ্রাসা যত আছে, যত সুন্নি আকীদায় যত হেফজখানা, নুরানি শাখা যা আছে, এই মাদ্রাসাগুলো আমাদের সন্তানগুলো দেওয়ার দরকার আছে কিনা, যাতে করে আমার নবীকে গালি দেওয়া থেকে ওরা বাঁচে। যারা বলেন ঠিক কিনা? আমার মাদ্রাসা আপনারা জানেন, আমার মাদ্রাসা মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা।
আমি এক হুজুর রাখছি মাঝে, হুজুরের সংকট, হুজুর আয় ছাত্রদেরকে পড়াচ্ছে, কয় নবীজি মাটির মানুষ, মিলাদ কাম জায়েজ নাই, সব পড়ার শিক্ষা দিতেছে। আমারে কয় হুজুর, আমার ছাত্ররা কয় হুজুর কোন হুজুর আনছেন, আপনার মাঝায় মিলাদ করি কিয়াম করি, আয়া কয় ওই সব জিকির মিকির চলবে না। হুজুর ডাক দিছে, হুজুর গো তোমার নিয়ে আইছি পড়ানোর জন্য, যেহেতু মাদ্রাসায় ভালো শিক্ষক বিটু তোমার নিয়ে আইছি বেতন 2000 বেশি দিয়ে, তুমি আয়া শুরু করছো কি এগুলো? কইছে হুজুর আমি তো এগুলো বলি নাই, আমি তো বলি না, এগুলো জিকির করতে বলছি, তবে অন্য টাইপে, এখন না। মাগরিবের সময় আমাকে প্রতিদিন করে, সপ্তাহে একদিন জিকির করে, তোমার কষ্ট হয় কেন? আমার ছাত্রগুলো নিয়ে বলছে কেন? কয় নবীজি নূর না তো মাটি। আমি কই মাটি, তোর গায়ে মাটি আছে কোথায় দেখা? তোর গায়ে মাটি আছে কোথায় দেখা? কয় হুজুর সবই তো মাটি। আমি কই দেখাতে বলছি, দেখা। কথা বুঝিনি? এই সমস্ত তাদের সাবজেক্টই হলো মানুষকে বিভ্রান্তি করা। এই জন্য সুন্নি আকীদায় যত সন্তানগুলো দিবেন তারা লালন পালন হয়ে কিছু না পারলো বাবা মার জন্য রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীর, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীর। একটা দোয়াটা করবে, আহা এই দোয়াটা ওরা করে না, হাত উঠানো জায়েজ নেই, অথচ ভিক্ষা করা জায়েজ। মুসলমান গভীর মনোযোগ, আমি আপনাদের যে কথাগুলো বলে যাই, সন্তানকে লেখাপড়া করতে দিচ্ছেন, সে জানাজা পড়বে, ঠিক কিনা? সে জানাজা পড়বে, সে দোয়া করবে, সে আমি মারা গেলে আমার জন্য কবরের পাশে যে দোয়া করবে। সেই সন্তান যদি নাস্তিক হয়ে যায়, সেই সন্তান যদি আপনার মুসলমান দুনিয়ার মধ্যে যদি মানুষ হয়ে যায়, এর চাইতে কষ্ট থাকতে পারে না। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই যে সন্তানগুলো এমনভাবে দিবেন, এমন প্রতিষ্ঠানে দিবেন যে প্রতিষ্ঠান থেকে মানুষ হবে, বাবা মার জন্য দোয়া করবে, রসুলের প্রতি মহব্বত থাকবে, অন্তরের সুদঘুষ থেকে বাঁচবে, দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার থেকে বাঁচবে, সব কাজ থেকে যেন সে জিনারের লাইনের সন্তানেরা যেমনি চলে সেরকম যেন না চলে, তারা যেন ব্যতিক্রম হয়ে চলতে পারে। জোরে জোরে বলেন ঠিক কিনা? নবী প্রেম শোধা পান রসবে মনবে দনা যত না জুরাইবে। বলেন নবী প্রেম শোধা পান রসবে মনবে দনা যত না জুরাইবে। মহব্বতে বলেন, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, নবীর প্রেমিকেরা গো, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। নবীকে কত ভালোবেসেছিল সাহাবীরা রে মুসলমান, আমার বাবারা গভীর মনোযোগ। নবীজির সাহাবীরা নবীজিকে কত ভালোবাসলেন। হুনাইনের যুদ্ধ বিশাল যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে রাসূল সাহাবীদেরকে বললেন অমুক দিন অমুক জায়গা যেতে হবে। হুনাইনের যুদ্ধের জন্য প্রস্তুতি করলেন সাহাবীদেরকে। নবীজি বললেন আগামীকাল ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানে যেতে হবে। নবীজি 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। কয়জন? 3 জন। আমি নবীর প্রেমের কথা একটু বলতে যাই, হঠাৎ করে মিলাদুন নবীর আলোচনা করতেছিলাম, নবীর ভালোবাসার কথা বলতে যায়, সাহাবীরা কেমন ভালোবাসত নবীজিকে, এই কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন আলোচনাটা। মুসলমান, এ দুনিয়ার মুসলমান শুনে লাও গো। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, এই হুনাইনের যুদ্ধের মধ্যে আমি মুসলমান শুনে নাও, হুযায়ফা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার নামটা আমি 1 নম্বরে ঘোষণা করলাম। আমার হুযায়ফা যুদ্ধের 1 নম্বর সেনাপতি হিসেবে থাকবে। এই যুদ্ধের ময়দানে যাবে। আরো 2 জনের নাম রাসূলুল্লাহ ঘোষণা করলেন। জোরে জোরে বলেন মারহাবা। রাসূলের সাহাবী হযরত হুযায়ফা আগামীকাল যুদ্ধের ময়দানে যাবে। আজ সন্ধ্যার সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, বিবাহের মইটাকে বিয়া হয়ে গেল, সব কিছু কবুল হয়ে গেল। দোয়া করবে
এমন সময় দোয়া করবে, সাহাবীরা সবাই দোয়া করবে সাহাবীর জন্যে। নবীজি সাহাবীরা কি করতেন, বিবাহ অনুষ্ঠানে বিবাহ সম্বোধন শেষ হওয়ার পর কিছু মিষ্টি বিতরণ করতেন এবং দোয়া করতেন। আমাদের আলেম ওলামা ইমাম সাহেবরা যেটা করে থাকে, সাহাবীরা এটা করতেন। মিষ্টি বিতরণ করবে এমন সময় একখানা চিঠি নিয়ে আসতেন। এক ভাই, হুজাইফা রে, তোমার একখানা চিঠি আছে, চিঠিখানা নাও। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা চিঠিখানা হাতের মধ্যে নিয়ে পড়লেন। হুজাইফা, আগামীকাল হুনাইনের যুদ্ধ, এই যুদ্ধের 1 নম্বরের সেনাপতি তোমারে বানাইছিল হুজাইফা। হুজাইফা রে, ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ও প্রেমে পড়িলাম রে, জানে মরিলাম রে, প্রেমেতে শেষে বেদনা, প্রেমেতে শেষে বেদনা। প্রেম করিলাম রে, জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে বেদনা, শেষে হয় প্রেমেতে। আরো জোরে জোরে বলেন, শেষে হয় প্রেমেতে বে। নবীর প্রেমে প্রেমিক যিনি, এই দুনিয়ায় পড়ে তিনি শান্তির আশা কবু করে না রে, তারা শান্তির আশা তবু করে না রে। ও প্রেম করিলাম রে, জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা। প্রেম করিলাম রে, জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় ঘরবাড়ি সারিয়া জীবন দাই বিলিয়া, ঘরবাড়ি সারিয়া জীবন দাই বিলিয়া, আল্লাহ রাস্তায় হয় কোরবানি রে, তারা আল্লাহ রাস্তায় হয় কুরবানি রে। প্রেম করিলাম রে, জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় প্রেমেতে। আরো জোরে বলেন, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয়। কোথায় রে কামলিওয়ালা, তোমার প্রেমের মালা গলাই পরিলাম। কোথায় রে কামলিওয়ালা, তোমার প্রেমের মালা গলাই পরিলাম। দিয়াছি সাতার আপনার প্রেমেতে, আমরা দিয়েছি সাতার আপনার প্রেমেতে। প্রেম করিলাম রে, জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয়। এ দুনিয়ার মুসলমান হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিঠিখানা সুমা দিয়ে কান্দে, নবী গো, মার নবী, আগামীকাল যুদ্ধ হবে নবী গো। আমি হুযায়ফা বিয়ের অনুষ্ঠানে বসে আছি, বিয়া করতে এসেছি নবী গো। 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, তার মানে আর বুঝতে আমার বাকি নাই। যতটুকু সময় আছে রে, আমি নূর নবী মায়ের নবী রাহমাতুল আলামিনের নূর মোবারক চেহারা মোবারক দেখে দেখে প্রাণ জুড়াইব। হুযায়ফা লাফ উঠলেন। উপস্থিত মুসল্লিরা ডাক দে, বলে হুযায়ফা রে, তুমি কেন উঠে যাও? কয় হুযায়ফা ডাক দে, কয় ভাইরা রে, আমার আর সময় নাই, 1 মিনিট আর দাঁড়ানোর সময় নাই। রাহমাতুল আলামিন, তুমি যে চিঠিখানা দেখলা, চিঠিখানায় মুখের মধ্যে সুমা লাগাইলাম, মাথার মধ্যে নিলাম, বুকের মধ্যে ধরলাম। সবাই জিগায়, হুযায়ফা রে, তোমার চোখে কেন পানি? আজকে তো বিবাহ করলাম, সুন্দরী নারী, সুন্দরী বিবি গড়ে নিবারে হুযায়ফা, আজকে আনন্দের দিন, তোমার চোখে কেন পানি? আর কিসের পত্রখানা পায়া তোমার চোখের আসলো পানি আসলো? হুযায়ফা কয়, দুনিয়ার সব চাইতে বড় সম্পদ আমার হাতে রে। ও দুনিয়ার মানুষ শুনে নাও, রাহমাতুল লিল আলামিনের চিঠি মুবারক আমার হাতের মধ্যে। উপস্থিত ভাইরা, তোমরা থাকো, মিষ্টি বিতরণ করো, আমি যাই, কারণ রাত
হাতটুকু আমার রাসূলের কদমে কাটাইয়া দিব, আমি আমার নবীজিকে প্রাণ ভরে দেখে নিব। জোরে জোরে বলেন মারহাবা। হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, নতুন বিবাহ করলে একটা নজর তোমার বিবির দেখো। মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী নারী হুযায়ফা রে, তুমি একটা বার নজর দিয়া দেখো রে হুযায়ফা। হুযায়ফা কয়, না না, আমি দাঁড়াইতে পারবো না, তোমরা থাকো, আমি রওনা হলাম। চলে গেলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, চলে গেলেন এক দড়ি, চলে গেলেন নবীজির কদমে। আমার নবীর কদমে গেলেন। হযরতে বেলাল আজান দিলেন, ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীর সাহাবীরা ঘুম থেকে উঠিয়া মসজিদের দিকে রওনা হলো। রাসূলুল্লাহ ইমামতি করলেন, সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। রাত্রেই সরঞ্জানি সব গোছানো হয়ে গেল। সকালবেলা ফজরের নামাজ পড়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা হবে। এমন সময় একখানা চিঠি আসলেন। হুযায়ফা সালাম ফিরাইলেন, ডান দিকে বাম দিকে সালাম ফিরানোর পর একজন প্রতীক চিঠিখানা এনে কয়, হুযায়ফা রে, এই নাও একখানা চিঠি নাও। হুযায়ফা চিঠির মধ্যে পরে দেখে স্বামীর বিবি, ও আমার প্রাণের বিবি, নতুন বিবাহ হলো, আপনি আমার মুখখানে একবার দেখলেন না, আমিও আপনার দেখলাম না, আপনিও আমার দেখলেন না। স্বামী, রাসূলুল্লাহ যেহেতু 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, নিশ্চিত আপনি 1 নম্বর সেনাপতি, নিশ্চিত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। আমার স্বামী জীবনে বড় আশা ছিল গো, এই দুনিয়ার মধ্যে যতই কষ্টে থাকি যেন রব্বুল আলামিন আমাকে নাজাত দেন, জান্নাতে যেতে পারি। প্রাণের স্বামী রে, গত রাত্রে আমাদের বিয়া হয়ে গেল, একটা বার আমার চেয়ারে মোবারক দেখলেন না, একটা বার আমিও আপনারে দেখলাম না। স্বামী, একটা বার আপনার অনুনয় বিনয় করব, শুধু আপনার কদম বসি করব, পায়ের মধ্যে একটা চুমা দিব রে স্বামী, আয় আয়, একটা বার আপনাকে আমি প্রাণ ভরে দেখব। চিঠিখানা উল্টায়া হুযায়ফা লিখে দিল, প্রাণের বিবি রে, আমার দয়াল নবীর চেহারা মুবারক আমাকে দেখতে দাও, তুমি আমাকে পিছন দিকে ডাক দিও না। এই দুনিয়ার কোন সুন্দরী নারী, সুন্দর বাড়ি গাড়ি, দুনিয়ার কোন সম্পদ আমাকে পিছে টান দিতে পারবে না রে স্বামী, বিবি রে। সুতরাং আমাকে তুমি ক্ষমা করবে। কিয়ামতের ময়দানে হয়তো দেখা হবে, যদি বেঁচে থাকি দুনিয়ায়, না হলে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে দেখা হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। চিঠিখানা নিয়ে আবার হুযায়ফা পাঠায় দিলেন চিঠি, আবার আর একটা চিঠি আসলেন। চিঠির মধ্যে লিখলেন, স্বামী রে, আপনি যাবেন, আপনাকে বাধা দিব না। ও আমার স্বামী, খোদাকে কসম করে বলি, আপনাকে আমি বাধা দিব না। আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমি আনন্দিত, তবে একটু দাবি, আপনাকে আমি দেখব। যদি দুনিয়ার মধ্যে না দেখে রাখি, কিয়ামতের ময়দানে কেমনে আপনাকে চিনে নিব। স্বামী রে, আপনি আমার স্বামী, আপনার বিবি, আমি আপনার বিবি, আপনার মূল্যবান সমাজ আমি নষ্ট করব না, একটা নজর শুধু আপনাকে প্রাণ ভরে দেখব। হুযায়ফা চিঠির মধ্যে লিখে দিলেন, বিবি রে, তুমি আমাকে আমার পিছনে ডেকো না, আমি রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধের ময়দানে যাব, সুতরাং আমাকে আর বামে ডাক পিছনে ডাক দিও না। চিঠিখানা লিখে আবার উত্তর দিয়ে দিলেন। আবার কিছুক্ষণ পরে চিঠিখানা আসলেন। এবার হুযায়ফার হাতে যখন চিঠি আসলেন, 3বার চিঠি আসলেন। চিঠিখানা যখন রাসূলুল্লাহ দোয়া শেষ করিয়া সবাই সকল সাহাবীদেরকে নিয়ে, এখন কয় দোয়া জায়েজ নাই, এ আমার বাবারা কমই লাইনে যারা লেখাপড়া করেন, তাদের একখানা কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড মুসলমান 24 নম্বর পৃষ্ঠা, বসল মুফতি শফিক আহমেদের লেখা, যিনি দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়, এখানে এই কিতাবে ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে রব্বে কারিমের দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। আমরা বলতেছি না ফরজ, আমরা বলতেছি না সুন্নাত, এর মুস্তাহাব আমল সব হবে মুসলমান, এটা দুটাইতে কষ্ট। আমি আপনাদেরকে কেমনে আমি বুঝাইব,
কারণ শরিয়াতের কেবলা হলো কাবা, দুজানের কেবলা রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কেবলা আরশে আজিম। অথচ আপনার দেশে সারা বেলায় দেখেন বাজারের ভিতরে মোনাজাত ধরে, এখানে কোনো বাধা নাই। কোথায় চাপাই চুপাই বাগানে বইয়া বইয়া 3 জন 4 জন বইয়া, কেউ বলে হুরতন, কেউ বলে টিক্কা, কেউ বলে 7 করা, কেউ বলে 6 করা। একজনের মুনাজাত আর একজনের দেখায় না। আরে আলেম সাহেব, এই মুনাজাত আগে বন্ধ করো, তারপরে অন্য আমরা চলে আসি রব্বে কারিমের কাছে চাইবা, হাত উঠাইবা, বলো বেদাত। আর দুনিয়ার যত তাজুয়া খেলতেছে মুনাজাত ধরে, সব তোমাদের কারণে জায়েজ বানাইতেছো। উলামা ইকরাম ফিরে আয়, ফিরে আয়, এখনো সময় আছে। আদর্শের পথে আয়, দিনের পথে আয়, রাসূলের পথে আয়, শান্তি আসবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে বেদনা, শেষে হয়। আপনাদেরকে একটু আনন্দ দিয়ে যার কিতা দিব, যুবক কাছে তো কিছু গজল গাইতেছে এই জন্য। যদি অন্য মাহফিলে গজল গাওয়া সম্ভব হয় না, দেখি আজকে ছাত্ররা আছে একটু দুটা গায়ে মহব্বতে বলেন, প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে বেদনা, শেষে হয়। অস্করণী প্রেমিক ছিল, 32 দাঁত ভাঙ্গিল, দেখিল না নয়নে নবীজিকে। প্রেম করিলাম রে জানে মরিলাম রে, প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয়। আরো জোরে বলেন, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, বলো শেষে হয় প্রেমে। আসরের ময়দানে প্রেমিক বিনে, প্রেম তো করেছিস বাবা লাগবে কাজে। হাসরের ময়দানে প্রেমিক বিনে, গতি নাই হাসরের ময়দানে, হায় হায় গতি নাই হাসরের ময়দানে। প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয়। নবীজিকে ভালোবাসি হইছি তাই অপরাধী, নবীজিকে ভালোবাসি হইছি তাই অপরাধী, কলঙ্কিনী হইয়াই আমি রইলাম রে ধরায়, কলঙ্কিনী হইয়াই আমি রইলাম রে ধরায়। তবু নবীজিরি ছাড়িব না রে, নবীজির প্রেম সারা বুঝি নাই আমি, নবীজির প্রেম সারা বুঝি নাই। প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয়। এ দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিন ডাক দে বলে, হুযায়ফা রে, আমি তো তোমার চোখে পানি দেখি নাই, চোখে কেন পানি, মনটা কেন মলিন রে? হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না কিচ্ছু না। নবীজি বলেন, হুযায়ফা রে আমার কাছে লুকায়ও না, তুমি লুকায় রাখলে তুমি পোশাকের মধ্যে কি রাখলা ওটা? বলি ইয়া রাসূলুল্লাহ আর লুকাইব না, এটা আমার চিঠি। বলে কিসের চিঠি? আমি দেখছি রে হুযায়ফা, পরে লোকটা 3 বার আসলো, 3 বারই তোমার থেকে ছুটে চলে গেল, আবার আসলো। হুযায়ফা রে কিসের চিঠি? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আমার বিবাহ হয়েছে। সুবহানাল্লাহ কইতে না, গত রাত্রে আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। নবী গো, খোদাকে কসম করে বলি, আমিও আমার বিবিরে দেখি নাই, বিবিও আমারে দেখে নাই। নবী গো, নবী গো, বিবি চিঠি লিখছে, একবার আমাকে দেখতে চাই, একবার আমার সালাম করতে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি 3 বার চিঠি লিখে আমার একটা দেখার জন্য দাবি করছে। আমার নবী মিষ্টি একটা হাসি দিয়ে বলে, হুযায়ফা রে, তোমার বিবি তোমার চিঠি লেখছে, যাও আমি তোমাকে ছুটি দিলাম, তুমি আসবে, তোমার বিবির সঙ্গে দেখা করে আসবে, তারপরে আমরা যুদ্ধের ময়দানে রওনা দিব, হুনাইনের যুদ্ধে রওনা দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একটু পরে রওনা দিব, না গেলে হয় না। আমার নবীজি বলে, যাও, তোমাকে হুকুম দিলাম, যাও, যাও বিবিকে দেখে আসো। আহা, সাহাবীদের মনের কত ভালোবাসা, নবীজি কত বুঝতেন সাহাবীদের কষ্ট। যাও। হুযায়ফা দ্রুত চলে গেলেন, ঘরে চলে গেলেন, সালাম দা, আসসালামু আলাইকুম বিবি। ভিতর থেকে আদেশ, আলাইকুম আসসালাম। প্রাণের স্বামী, স্বামী রে। হুযায়ফা ডাক দিয়ে বলে, বিবি রে, তোমাকে অনুরোধ করি, আমি তোমার ঘরে আসি, দূর থেকে প্রেম বিনিময় করবা, দূর থেকে প্রেম বিনয় করবা, কাছে আসবা না। কারণ কাছে আসলে তোমার প্রতি আমার আকৃষ্ট বেড়ে যেতে পারে, মহব্বত বেড়ে যেতে পারে। কারণ আমার তো মন প্রাণ সব তো দিছে যুদ্ধের ময়দানে, এখন আমাকে বাধা দিবে না, প্রেম দিয়ে আমাকে ঠেকায় রাখবে না। কয়, স্বামী রে, আমি আপনার কাছে রাখবো না, ঠেকাইব না, শুধু 2 রাকাত নামাজ পড়বো আপনার সাথে এক পাশে দাঁড়ায়া। 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া দিব। হাত উঠানোর পর আপনি শুধু একবার বলবেন আমিন। আমি জানি, রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি, আমি জানি, ও স্বামী, এই মুহূর্তে যদি কোনো বিবি তার স্বামীর জন্য দোয়া করে, যুদ্ধের ময়দানে রওনা দিলে এই মুহূর্তে যদি কোনো স্বামী বা কোনো স্ত্রী তার জন্য দোয়া করে, এই দোয়া রব্বে কারীমের কাছে কারেন্টের মতো কবুল হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরত হুযায়ফা উত্তম রূপ ওযু করলেন, বিবি ওযু করলেন, যায় নামাজ বিছালেন, 2 রাকাত নামাজ পড়লেন। এবার দোয়া করবে, হাত উঠাইলেন, শুধু দাবি করলেন, স্বামী রে, আজকের দোয়াটা আমি করব, আপনি শুধু আমিন বলবেন, আপনার দোয়া করা লাগবে না, আমি দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন। নামাজের শেষ করিয়া হাত দুখানা উঠাইয়া দিছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। হাত দুখানা উঠায়া ডাক দিয়ে বলে, রব্বে কারীম, এমন একটা সময় তোমার দরবারে হাত উঠা দিলাম রে, এ রব্বে কারীম, আমার স্বামী যাচ্ছে যুদ্ধের ময়দানে, আল্লাহ, আমি তারে ঠেকাবো না, তারে বাধাও দিব না, আমি কাছে রাখবো না, শুধু একটা দাবি করব, তাকে তুমি গাজী বানাইয়া আমার বুকে ফেরত দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাত দুখানা ছেড়ে দিছে, হাত দুখানা নামায় ফেলছে। ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি কি সর্বনাশ করতে চলছো? কয়, স্বামী রে, আমি শুধু, আপনি হাতটা কেন নামাইলেন, হাতটা উঠান। কয়, নেওয়া সম্ভব। কয়, স্বামী রে, আমার জানা মতে রাসূলুল্লাহ যে যুদ্ধের ময়দানে 2 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, 1 জন মারা গেছে, 3 জন বললে 2 জন মারা গেছে। 1 জন সেনাপতি যে যুদ্ধের ময়দানে নাম ঘোষণা করেছে, সেই যুদ্ধে গাজী হয়ে সেনাপতি ফিরে আসে। সুতরাং স্বামী রে, আপনার পরে আরো 2 জন আছে, তার মানে প্রথম শহীদই আপনি হবেন। আপনার জন্য আমি পথের পানে চেয়ে থাকবো, একটা বার শুধু আপনি আমিন বলেন। কয়, না রে বিবি, না, তোমার হাতটি ধরে বলি, এই দোয়াটা তুমি করো না। আমার নবীর কদমে আমার রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করে সত্য ইসলামের জন্য লড়তে লড়তে যদি শাহাদাতের পেয়ালা পান করি, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। সুতরাং রাসূলকে কত ভালোবাসতেন। নতুন বিবাহিত স্ত্রী পরিত্যাগ করে তারা যুদ্ধের ময়দানে চলে আসছে, সেই নবীজির আগমনে আমরা খুশি না বেজার? সেই নবীজির আগমন, আগামীকাল জুলুস হবে,
সারা বাংলাদেশে নবীজি আজকে দিন রাত যে কালকে দিন যে রাত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করবে, আমরা কিছু না পারলেও 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে প্রার্থনা করব, ও পরওয়ারদিগার আমরা আখিরি নবীর উম্মত হয়েছি, ও পরওয়ারদিগার আমাদের ভয় নাই, আমরা আখিরি ইমাম পেয়েছি রাহমাতাল লিল আলামিন। কে জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনাদেরকে সময় আর দিতে পারবো না, আজানের টাইম হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে যদি আমার বন্ধু বাকিবিল্লাহ ভাই, নুরি ভাই মাঝে মাঝে আয়া বহি, অনেক মহব্বত করে, ভালোবাসে, এত ভালোবাসে সমস্ত আলেম ওলামা ওখানে আসে। উনি বাড়ি ছেড়ে এখানে 2টা মাদ্রাসা করেছে, তারা সহযোগিতা করবেন। আপনাদের কাছে আমার করজোরে একটা দাবি থাকবে। আর একটা দাবি হলো, ঈদে মিলাদুন্নবীর মাহফিল যেহেতু আজকে নগদ যদি কোনো দরদি বান্দা 12 জন মানুষ দয়া করে, আমি এই 5-6 মিনিট টাইম আছে, দয়া করে 1000 করে টাকা যদি এখানে দিতে পারেন কোনো দরদি বান্দা, আমি অনুরোধ করব যে 1000 টাকা। আমি এত বড় আশেক রাসূল হতে পারি নাই, তবে আলোচনা আপনাদেরকে প্রাণ ভরে শোনাইব একদিন। যদি আবার আমার আশা হয় আপনারা যেভাবে আলোচনা শুনতেছিলেন ছাতক পাখির মতো তাকায়া, আল্লাহ আমার বাসায় যদি রাখে, যদি আবার আসি আপনাদেরকে প্রাণ ভরে ওয়াজ শোনাবো। যদি কোনো দরদি বান্দা পারেন 1000 টাকা আপনারা এই রবিউল আউয়াল মাসের খাতিরে এই মাদ্রাসা মসজিদের ইসির জন্য, মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য দিতে পারেন যে ভাই 1000 টাকা আমি মাদ্রাসায় দিয়ে যাবো, আজকে মাহফিলে দিয়ে যাবো, দিতে পারেন। যেহেতু শরিক হবেন ঈদে মিলাদুন্নবীর মাহফিলে, যদি শরিক হতে পারেন আপনারা, কোনো দরদি বান্দা আসেন, আমি আপনাদের দোয়া করবো। বাবা এখনই দোয়া করবো, আখিরি মুনাজাত করবো। বেশি দৌড়ি না আপনাদেরকে, বেশি দেরি আমি সময় নষ্ট করবো না, যে চারিপাশে মাইকের আওয়াজ, আমাদের এমনি দোষ সুন্নিদের কি কন। ইমাম সাহেব বসে, কালকে ইমাম সাহেবের মুসল্লি তো সব করা তার এক দলের না। ওই ইমাম সাহেব তুমি কি ওই দলে চলে গেছো নি? ইমাম সাহেব সব নিয়ে চলতে হয়, কথা বলছো নি? আল্লাহ আমাদের শহীদুজ্জামান, আল্লাহ আমি চাইছি 1000 দিছে, 5000 জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। পাগলটারে দেখেছি মাহফিলের ময়দানে এমন ভাবে বসেছিল, পাগলটা আজনে মদিনাওয়ালার প্রেম অন্তরে ঢুকছে রে আল্লাহ। এই পাগলটার মনের বাসনা পুরো করো আল্লাহ। শহীদুজ্জামানরে কবুল করে নাও। আব্বা আমার কবরখানায় জান্নাতের বাগান বানাই দিও, থাকলে হায়াতের মধ্যে বরকত দান করো। কত টাকা কত বিফলে চলে যায় এ রব্বে কারীম। দুনিয়ার সম্পদ সব রেখে চলে যাব, কার জন্য বাড়ি করলাম, কার জন্য ঘর করলাম, কার জন্য সম্পদের পাহাড় গড়লাম, সব কিছু পরে থাকবে, একদিন থাকবো না রে রব্বে কারীম, সব কিছু চলে যাব। এই মায়ের বাঁধন ছেড়ে চলে যেতে হবে আল্লাহ। আমার শহীদ বাড়ি কবুল করে নাও, না তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলেন আমিন। আর কোন দরদি বান্দা আছেন 1000 টাকা? আমি বেশি চাইনি, আমার ভাইজানের কাছে চাইছি 1000 দিয়েছে 5000, যেটা পারেন 1000 টাকা একটু আসেন না আব্বা। ইব্রাহিম ভাই নগদ না বাকি আব্বা? এখন ইব্রাহিম ভাই 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। তন্তর আমার ভাই মুরব্বী মানুষ, দাড়ির মধ্যে ফাঁক ধরেছে, আল্লাহ রবিউল আউয়াল মাসের খাতিরে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। কত টাকা কত বিফলে চলে যায়, কত বন্ধু বান্ধবের পাশে 1000 টাকা চলে যায়। আল্লাহ তন্ত্র জমিনের মধ্যে ঈদে মিলাদুন্নবীর নবীজির আগমনের মাহফিল, আল্লাহ আমার ভাই 1000 টাকা দান করলো, দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। না তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলেন আমিন। আর কেউ আছেন? আমি 12 জন মানুষ চাইছি, বেশি দাম বাবা, 12টা মানুষ, মাত্র 1000 টাকা রবিউল আউয়ালের খাতিরে। আমি আল্লাহর রাস্তায় যখন দান করবেন, আল্লাহ দান মালের বৃদ্ধি করে দেয়। রব্বুল আলামিন 70 টাকার ফয়সালা না করে 1 টাকা নেবেন আপনার কাছ থেকে। রবিউল আউয়াল মাসের খাতিরে দয়া করে আপনারা যদি থাকে 1000 টাকা, দয়া করে কোনো দরদি বান্দা থাকলে একটু দিবেন। আসেন কেউ? আসেন এ পাশে বাবারা, মানুষ তো আসে নাই, আমার ছাত্র ভাইরা আসছেন, আসেন একটু আল্লাহর রাস্তায়, আল্লাহকে খুশি করার জন্য, আমাকে না রাসূলকে খুশি করার জন্য। কোন পাগলের দোয়াটা কবুল হয়ে যাবে? আমি মুসাফির মানুষ, সকালে ফজরের নামাজ পড়ে রওনা দিছি, দুপুরে এখনও খানা খাইনি, বন্ধুর বাসায় এসে এমনি আয়া প্রতিবার খাইয়ে যায়, আজকে এখনও খাওয়া জোটে নাই, কারণ মাহফিল দড়ি পারাছি। আমার দাবি করছে ভাই 10টা, আমি 10টা দিতে পারি নাই। আল্লাহ আর 1000 টাকা আছে। নাম কি? নাম নাকি আলী গাফফার। কি নাম বাবা? আল্লাহ মুহাম্মদ বেলাল হোসেন আশিক রাসূলের নামের নাম আল্লাহ। আমার বেলাল ভাইরে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, কঠিন ব্যাধি মাফ করো, বালা মুসিবত দূর করো, সব সমস্যা সমাধান করো, অভাবের দরজা বন্ধ করো, রিজিকের দরজা খুলে দাও আল্লাহ। রবিউল আউয়াল মাসের আল্লাহ আমার নবীর আগমনে খুশি হইয়া আমার বেলাল ভাই 1000 টাকা দান করলো, কবুল করো, মঞ্জুর করো, সব সমস্যা সমাধান করে না তা আমলনামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলেন আমিন। আলী গাফফার ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সমস্যা সমাধান করো,
কত টাকা কত বিফলে যায়। আল্লাহ তুমি বাদশারে ফকির বানাও, ফকিরে বাদশা বানাও। নদীরে কুল ভাঙ্গ, কুল ঘরে এই তো নদীর খেলা। সকালবেলা বাদশারে তুই ফকির, সন্ধ্যাবেলা কত ধন সম্পদ নিয়ে বসে আছে, সকালবেলা লাশ হয়ে গেছে। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া উনি একজন উকিল ছিল, মরে যাওয়ার পর সন্তানেরা তাকে গ্রহণ করে নাই। এর 3 তলায় বাবা সারা রাত পড়ে আছে নিচে, সন্তানেরা কেউ নেই নাই। সন্তান কয় ওনার মেয়েরে পেনশনের টাকা দিছে, আমরা ওনার নেব না, মেয়েরা নিয়ে যাক। এর মুসলমান। এরপরে গ্রামবাসী টাকা উঠাইয়া, কি দুঃখ, গ্রামবাসী উঠায় বাঁশ কিনেছে, কাফনের কাপড় কিনেছে। এরপরে তাকে দাফন করেছে। কত টাকা আলার কপালে, আল্লাহ পাক রাজি হয় না, খুশি হয় না, সব কিছু ছেড়ে চলে যাবে। আল্লাহ তারা কবুল করে নাও, বালা মুসিবত দূর করে, সবসময় সমাধান করে না, তা আমল নামা দিয়ে এটা জান্নাত দান করে। জোরে বলুন আমিন। কয়জন দিছে? কামাল সাউন্ড 1000 টাকা। কামাল সাউন্ড বাই 1000 টাকা। জোরে বলেন মারহাবা। কই টাকা তো আসে নাই? আল্লাহ কবুল করো কামাল ভাই। এ নুরি ভাই কই গেল? বাকিবিল্লাহ ভাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবসময় সমাধান করো, অভাবে দরজা বন্ধ করে জিকিরের দরজা খুলে দাও। আল্লাহ কামাল ভাইরে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলটা যেন আরো সৌন্দর্য করতে পারে, এলাকাবাসী মিলা, শুধু উন্ডা না, এই বাজার কমিটি মিলা যেন আরো এত বড় প্রোগ্রাম করে, যেন অত্র তন্ত্রের জমিনে জাসনে জুলুসের মাহফিলটা যেন আরো আকাশে বড় নামে লেখা হয়। জোরে বলেন আমিন। আমার ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দান করো, কঠিন ব্যাধি মাফ করো, বালা মুসিবত দূর করো, সবসময় সমাধান করে না, তা আমল নামে জান্নাত দান করো। জোরে বলেন আমিন। কয়জন হলো? মনে রাখবেন 12 জন মানুষ চাইছি মাত্র। বাবা দোয়ার আগে দয়া করে আর কয়েক মিনিট টাইম আছে, একটু দয়া করে আসেন। আর কেউ বাবা দেওয়ার মতো? একটা 1000 টাকা আপনাদের কাছে আমি চাইনি, আমাকে বাকিবিল্লাহ ভাই বলে নাই যে টাকা উঠাই দিয়েন। শুধু আমার মন চাচ্ছে যে 12 রবিউল আউয়ালের মাহফিল, নবীর আগমনের মাহফিল, রহমত স্বরূপ, বরকত স্বরূপ, বরকতান স্বরূপ। যখন নবীজি আগমন করেছিল, সর্বপ্রথম বকশিশ দিয়েছিল নবীজিকে আল্লাহ। তার দাদা আব্দুল মুতালিব দৌড়াই গেছে, দেখে কাবা শরীফ মাথা এখন নোয়াই দিছে। এখন মৌলবীরা মানে না, আরে মৌলবী সাহেব পুরা সোরা এই পড়ো নাই, আলাম তার আপনি দেখেন নাই? আরে সোরা ফিল, আল্লাহকে আলাম তার আপনি কি দেখেন নাই? নবীজিকে বলতেছে আমার আল্লাহ। আর তখন তো নবী আসে নাই, কাবা যখন ভাঙতে গেছিল আবরা বাচ্চা, তার 26 দিন আগে নবীজি দুনিয়ার মধ্যে, 26 দিন পরে আইছে। অথচ নবীরে বলতেছে আপনি কি দেখছেন কাবারে কিরাম বা সাইজ করছিলাম? কথা বুঝছেন? আলাম তার আপনি কি দেখেন নাই? তা আমার বাবারা, তা আমার নবীর দাদা আব্দুল মুতালিব বলতে, কাবারে তুই কেন মাথা বেঁকা করলি? তোর তো একটা ইট খসাইতে পারছিল না আবরা বাচ্চা, এখন কি করলি? কয় আব্দুল মুতালিব তুমি কি জানো, যার সম্মানে আমি কাবার দাম বাড়ছে, সম্মান বাড়ছে, সেই কাবা রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন চলতেছিল, আমার নবীজিকে একটা কাপড় নিয়ে গেছে দাদা আব্দুল মুতালিব, দিব বকশিস। আমার আল্লাহ কয় হাবিব এটা হইতো না, আমি আগে আপনার বকশিস দিব। আজান দিবেন, দিয়ে দেন, সমস্যা নেই। আপনাদের আজান দিবেন, আজান তো আর বইয়া থাকতেন নি, কোথাও হইতেন নির্বাহ। তা আমার আল্লাহ বলতেছেন হাবিব আপনাকে আমি প্রথম পুরস্কার দেব। পুরস্কার কি? আল্লাহ বলতেছেন মুমিনের জন্য আপনাকে পারে, মুমিন মুত্তাকিনদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। এইটাকে আপনি এক দেখাইলাম, আগে বকশিশ আমার আল্লাহ দিছে, তারপরে তার দাদাই দিছে, দাদাই দেখে। এরপরে আমার আল্লাহ পাককে খুশি করছে আমার আল্লাহ আমার নবীরে। এই জন্য আপনারা দয়া করে যদি কোনো শরীক হতে চান, আর কয়টা মানুষ আছেন? কেউ নাই বাবা দেওয়ার মতো? দিবেন বাবা, দেওয়ার জায়গা আছে, হয় জেলখানায় নেই হাসপাতালে, দেওয়ার জায়গা নেই। কে বলছে? দিবেন, দেওয়ার জায়গা আছে, কিন্তু মদিনা আল্লাহ রাসূলকে দিবেন। এটা তো বাকি বিল্লাহ দিতেছেন না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিতেছেন। কোন পথে যাচ্ছে? আল্লাহর পথে, দিনের পথে। এই দিনের পথে আর একটা সর্বশেষে কথা বলে যাই, সেটা হলো এখানে তন্ত্র মাদ্রাসায় আপনাদের ছাত্রগুলো দিবেন, আপনাদের বাচ্চাগুলো যারা আছে দিবেন। এখানে মহিলা মাদ্রাসা, এখানেও দেবেন। একটা মেয়ে হাফেজ হোক, একটা মেয়ে যদি হাফেজ হয়, আপনার জীবনটা যদি ধন্য হতে পারে, মেয়েটা কোরআন হাদিস পড়বে, ইসলামের মধ্যে থাকবে। আমি আমার অসমাপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।